গুড মর্নিং বন্ধুরা, সবাইকে আমার ভালোবাসা রইল। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখো আমাদের কত কিছু কাজ থাকে, কত কিছু করতে লাগে। তো ঘুম থেকে উঠে দরজা খুলে বের হয়ে দেখো ঠাকুর ঘরে নমস্কার করব। ঠাকুর ঘরে নমস্কার করে তারপর চলে আসবো অন্য কাজে। তো ঠাকুর ঘরে নমস্কার করার পর আমার ছেলে ঠাকুর জাগাবে, তারপর ঠাকুর ঘরে ধূপ ধুনা দেবে। সকালবেলার যে কাজগুলো ঠাকুর ঘরের ওই করে, কারণ এত সকালবেলা আমি ঠাকুর ঘরে যেতে পারি না। ঠাকুর জাগিয়ে তারপর চলে আসলাম কিন্তু আমার কাজ করতে অন্য ঘরে। তো ঘরের জানালা দরজা খুলে তারপর ঘরের জিনিসগুলো মোছামুছি করে এদিক ওদিক একটু কাজ করে তারপর চলে যাব রান্নাঘরে। তো এদিকে কিন্তু অনেকটাই কাজ থাকে। সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু দু পা এক কানে করে আমরা বসি না, তবু যেন কীরকম সবাই বলে যে তোমাদের কি কাজ, বাড়িতে কোনো কাজ নেই। কিন্তু আমাদের কাজটা কিন্তু সবাই চোখের নজরে আসে না, কারণ দেখতে দেখা যায় যে শুধু রান্না করো বাস এতটুকুই, ঘর ঝাড় দিলা, মুছলা, স্নান করলা, পূজা দিলা, তাই না, কিন্তু অনেক কাজ থাকে। তো এইগুলা করতে কিন্তু অনেকটাই সময় লাগে। তো এগুলা করে তারপর আমি বিছনা টিছনা গুছিয়ে কিন্তু ঘর ঝাড় দিয়ে তারপর ঘরটাকে একবারে মুছে টুছে তারপর আমি রান্না করে আসি। সকালবেলার কাজ যদি আমি করে না বের হই তাহলে আমার ভালো লাগে না। আমি এইসব কিছু করেই তারপরেই রান্না করে আসি। রান্না করে যে কোনো কাজ করা সেটা আমার পক্ষে সম্ভব হয় না। রান্না করার পর একদম পরিশ্রম হয়ে যায়। তো দেখো আমি ঘরটা কিন্তু মোচা লাগাইতেছি। তো ঘর মোচামুচির পরে কিন্তু আমি চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে আমি টেবিল মুছে তারপর চুলাটাও মুছে নিলাম। আমার শাশুড়ি মা সবসময় বলে, যদিও তুমি আগের দিন চুলা মুছে রাখো রাতের বেলা, তাও কিন্তু সকালবেলা একটু ভিজা ন্যাকড়া দিয়ে মুছে নিবা, কারণ এটাকে আমরা বাসি চুলা বলি। তো বাসি চুলার মধ্যে আগুন ধরাতে নেই। তো এখানে কিন্তু আমি বসাই দিলাম ভাতের ডেগার ডাল। তো আমার রান্না করতে করতে একটু সময় লাগে, তো এতটা আমি দেখাইতে পারবো না তোমাদেরকে, কারণ রান্না একদিকে বসালে আরেক দিকে কাটাকুটি করে তারপরে রান্না করতে হয়। তো দেখো রান্না টান্না আমার কিন্তু হয়ে গেছে। তো রান্নার পর আমি দেখো চুলা টুলা মুছে একদম পরিষ্কার করে নিলাম। তারপর চলে গেলাম আমি ঘর দুয়ার কিন্তু আবার ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারপর আবার গেলাম। সকালবেলা ঘুম থেকে উঠে যেমন একবার ঘর দরজা ঝাড় দিতে হয়, তারপর রান্না টান্না করে আবার ঘর দরজাগুলো ঝাড় দিয়ে তারপরে স্নানে যাই। স্নান করতে গিয়ে তারপর অন্য কাজ থাকে। তো মহিলাদের যে কত কাজ থাকে সেটা হয়তো পুরুষ মানুষ কমই বুঝতে পারবে। ওদের যদি একটা কাজ থাকে আমরা 100টা কাজ থাকে। তো আমার স্নান টান হয়ে গেল, আমি স্নান করে চলে আসলাম কিন্তু ঠাকুর ঘরে। আমি অন্য কাজ করার খুবই সময় কম পাই, কারণ আমার ঠাকুর পুজো দিতে হয় 12টার আগে। ঠাকুর পুজোটা যদি 12টার আগে না দিই তাহলে আমার ভালো লাগে না। তো অন্য কাজগুলো আমার সকালবেলায় গুছিয়ানো হয়ে যায়, আর যতটুকু পারি আমি অতটুকুই করি। তো স্নান করে দেখো আমি তুলসী ঠাকুরকে আমি স্নান করাচ্ছি। স্নান করিয়ে আমি চলে আসবো ঘরে। ঠাকুর ঘরে পুজো দিতে এসে যদিও আমার কোনো কাজ করতে লাগে না, সকালবেলা ঠাকুর জাগানো সব কিছু করানো ছেলেরাই করে নেয়। এখন আমি সিঁদুর দিয়ে ঠাকুর ঘরে চলে যাব। স্নান করে এসে সিঁদুরটা দেওয়া প্রথমে কাজ। তারপর দেখো চলে আসলাম ঠাকুর ঘরে। ফুল দেখো কতগুলো আমার। ঠাকুরের চরণে যদি ফুল বেশি করে দেওয়া যায় বলে ঠাকুর খুবই খুশি হয়। তো অনেক সময় হয় না, শীতকালে তো অনেকটাই কম হয়। আমার 2টা গাছই ফুল ধরে। তো দেখো কতগুলো ফুল খুব সুন্দর করে সাজিয়েছি আমি। তো এখানে কিন্তু আমার ঠাকুর পুজো মোটামুটি শেষের পথে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের কাছে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করবা। অ্যালার্জির কারণে দেখো আমার চুলকাচ্ছে, স্নান করে আসলেই চুলকায় শরীর। তো যাক, তোমাদের সাথে কিন্তু আমি ভিডিওটা পুরোটাই শেয়ার করলাম সকাল থেকে আমি কি কি কাজ করি। তো সকাল থেকে 12টা অবধির কাজ যে আমাদের থাকে এটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো আমার ঠাকুর পুজো এখানে শেষ হয়েছে।
ঠাকুর যেন সবার মঙ্গল করে, সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, সেটাই কামনা করব। আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব। আগামী দিনে যাতে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসতে পারি তোমাদের কাছে।